আমি সর্বপ্রথম ব্যক্তি কিয়ামতের ময়দানে উকিল হইয়া আমার উম্মতের জন্য আমি ওকলাতি করব। সুবহানাল্লাহ। আমি মুবাশশির হয়ে আমার উম্মতকে সুসংবাদ দিব। 50 আলফ সানা মিম্মা তাউদ্দুন। কিয়ামতের কঠিন বিভীষিকাময় এমন একটি সময়, কিয়ামতের ময়দানে 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, আর 50,000 বছর বসে বসে তারা আমলের হিসাব দিবে। আল্লাহ আকবার। সেই কঠিন বিভীষিকাময় দিনে আমি রাসূলুল্লাহ, আমি যখন আমার জান্নাতি উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানির পেয়ালা পান করাবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা সারা দেশে একটা স্লোগান আমরা দেখতে পাচ্ছি, কোরআনের রাজ কায়েম করতে চায় আমার দেশের মুসলিম জনতা। এ নিয়ে আমাদের কোনো কথা নাই, তোমরা রাজ কায়েম করো, আমরা সাপোর্ট করি। কিন্তু মনে রাখবেন, আপনি যে আন্দোলনই করেন না কেন, আল্লাহর হাবিবের আদর্শকে বাদ দিয়া, আল্লাহর হাবিবের রিসালাতকে বাদ দিয়ে, আল্লাহর হাবিবের সুন্নতের আদর্শকে বাদ দিয়ে আপনি যতই আন্দোলনের কথা বলেন, আপনার দলকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি যতই বলেন না কেন, যদি আপনার সেই স্লোগানের মাঝে রাসূলুল্লাহর আদর্শ না থাকে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারেন, কোনোদিন রাসূলুল্লাহর আদর্শ ছাড়া এদেশে আদর্শ প্রতিষ্ঠিত হতে পারে না। ঠিক কিনা বলেন? কোরআনের হুকুমত আপনি কায়েম করতে যান, এ নিয়ে আমাদের কথা নাই, তবে সেখানে রাসূলুল্লাহর আদর্শ সংযোজন করতে হবে। ঠিক কিনা বলেন? নবীর আদর্শ ছাড়া আদর্শই হতে পারে না। ঠিক কিনা? কানা খুলুকুহুল কোরআন। আম্মা জান বলেছেন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমার রাসূল হচ্ছেন জীবন্ত একটা কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল এমন রাসূল। আহারে, আম্মা জানকে প্রশ্ন করছে তার ছাত্রীরা, যে আম্মা জান, ছাত্রীরা বলতেছে উম্মাহাতুল মুমিনিন তাকে, যে আম্মা জান, নবী ইউসুফ বেশি সুন্দর নাকি আমাদের নবীজি বেশি সুন্দর? তিনি নির্দ্বিধায় জবাব দিয়েছেন, অ্যাবসলিউটলি, ডেফিনেটলি আমার রাসূল সুন্দর। সুবহানাল্লাহ। বলেন আম্মা জান, নবী ইউসুফকে দেখে তো দাসীরা হাত কেটেছে, কিন্তু আমার নবীকে দেখে তো কেউ হাত কাটলো না। আম্মা জান মুস্কি হেসে দিয়ে বললেন, আমার রাসূলকে দেখে ইউসুফের মতো হাত কাটে নাই, ঠিক আছে, নবী ইউসুফকে দেখে হাত কেটেছে, মাগার ইমান আনে নাই। আর আমার রাসূলকে দেখে ইমান এনেছে, ইমান আনার পরে হাত নয় কলিজা কেটে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমার রাসূল হচ্ছেন শারে, তিনি শরীয়ত প্রণেতা। তার আদর্শকে যদি জীবনে ধারণ আর লালন করা না যায়, আহারে দেখেন না, আবু জাহেল্লা ছোট্ট সময় থেকে রাসূলকে কাছে পেয়েছে, আদর্শ গ্রহণ করে নাই। ঠিক কিনা? আর শাম থেকে এসে রাসূলুল্লাহকে মেনে নিয়েছে, তারা জান্নাতি সুসংবাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ।